লজ্জাজনক ভারতবর্ষের রাষ্ট্রে, যেখানে শুধুমাত্র রাষ্ট্রের সিটিজেনদের অধিকার নেই, বরং রাষ্ট্রের বাইরের মানুষদের অধিকার আছে, কিন্তু রাষ্ট্রের যারা রয়েছেন বৈধ নাগরিক তাদেরকে এই সরকার, নরেন্দ্র মোদী সরকার অবৈধ করে সখিনা বিবি থেকে শুরু করে বিভিন্ন বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, তার পরিবার এখানে, তার সবকিছু এখানে। এই যে মানবতাহীন একটা মানবাধিকার লঙ্ঘন করে এই দেশ মহাত্মা গান্ধীজির দেশ, এই দেশ সুভাষ চন্দ্র বসুর দেশ, এই দেশ আম্বেদকরের দেশ, যারা মানুষের অধিকার নিয়ে কথা বলেছেন, বাবা সাহেব আম্বেদকর, এই দেশে সেই জাতীয় পার্টি কংগ্রেসের আমরা সৈনিক বা কর্মী। আমরা চাই ভারতবর্ষের কোন মানুষের অধিকার বিন্দু মাত্র যেন ক্ষুণ্ণ না হয়, এর জন্য আমাদেরকে যা লড়াই করার করতে হবে। কিন্তু এই ব্রিটিশদের দালাল আরএসএস এর পালিত বাচ্চা গোটসের সন্তান এই বিজেপি, ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং মনোবাদী, এরা যেভাবে মানবাধিকার লঙ্ঘন করতে লেগেছে, এদের বিরুদ্ধে ভারতবর্ষের মানুষকে এক হতে হবে। আর সত্যি লজ্জা লাগে, আমি একজন আইনজীবী সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টে, এটা লজ্জা লাগে যে আজকের জুডিশিয়ারি is not performing their responsibilities. বিআইডি ডেপুটেশনের রায় সত্ত্বেও কেন দেরি হচ্ছে বলে আপনি মনে করছেন? দেখুন, এই যে দেরি হওয়ার কারণগুলো সিস্টেমেটিক নেচেস, টেকনিক্যাল নেচেস এবং কারাপশন, এই সবগুলোকে দূর না করলে পরে এই সব কিছু দেরি হবেই। মানুষ জাস্টিস, মানে একটা কথা আছে, জাস্টিস ডিলে জাস্টিস ডিনাইড, তো সেটাই হচ্ছে। ইট ইজ হ্যাপেনিং নাও। ইট ইজ আমাদের ডিউটি এটাকে রিস্টোর করা, যে জাস্টিস মানুষের কাছে যেন পৌঁছায় এবং মানুষ তাদের অধিকার ফিরে পাক, এবং কোনো মানুষের সঙ্গে ইনজাস্টিস যেন না হয়, অন্যায় যেন না হয়, এর জন্য আমাদেরকে লড়াইটা লড়তে হবে। বাংলাদেশ আদালত রায় দিয়েছে, তাও এখনো তাকে ফেরাতে দেরি হচ্ছে, কি বলবেন এটা নিয়ে? আমি এটা নিয়ে এইটুকু বলবো যে আমাদের রাষ্ট্রের যারা দায়িত্বে রয়েছেন, মহামান্য রাষ্ট্রপতি থেকে শুরু করে মহামান্য প্রধান বিচারপতি এবং মহামান্য চিফ জাস্টিস অব হাইকোর্ট, তাদেরকে আমরা বলবো আপনারা একটু সুমোটো, আপনাদের ক্ষমতা রয়েছে, সুমোটো অ্যাকশন নিয়ে এগুলোকে জবাবদিহিতা করা হোক। কোন সরকার কেউ আইনের বিরুদ্ধে উপরে নয়, সংবিধানের উপরে নয়। সংবিধান যেখানে মানবাধিকার নিশ্চিত করে, যেখানে হিউম্যান রাইট ডিক্লারেশনে, যে হিউম্যান চার্টারে মানবাধিকার নিশ্চিত করা হয়, সেখানে তারা আইনের ঊর্ধ্বে গিয়ে মানুষের অধিকারকে হরণ করতে পারে না। এটা লজ্জাজনক, আর এটা নিয়ে আমরা প্রতিবাদ করছি। জাতীয় কংগ্রেস অলওয়েজ সিস্টেমকে রিফর্ম করার জন্য এবং মানুষের অধিকারকে পাইয়ে দেওয়ার জন্য লড়াই করছে। আমরা রাহুল গান্ধীজির নেতৃত্বে, মল্লিকার্জুন খার্গেজির নেতৃত্বে, পশ্চিমবঙ্গের শুভঙ্কর দার নেতৃত্বে আমরা লড়াই লড়ছি এবং লড়বো এই বিষয়গুলো নিয়ে। দাদা, হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও কেন্দ্র সরকার তো সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে, কিছু দেখছি না দাদা। কেন্দ্রীয় সরকার বর্তমানে যে পরিচালিত হচ্ছে বিজেপির দ্বারা, এরা দেশ বিরোধী, এরা আরএসএস, এরা ফেসিবাদী, এরা হচ্ছে হিটলারবাদী। এদেরকে যতক্ষণ আমরা না সরাতে পারছি, ততক্ষণ ভারতবর্ষের সংবিধানকে সংবিধানকে সঠিকভাবে রিস্টোর করতে পারবো না, সাংবিধানিক অধিকারগুলোকে সুরক্ষা করতে পারবো না, প্রোটেকশন দিতে পারবো না। এর জন্য এই সংবিধান অধিকারগুলো রক্ষা করার জন্য আমাদেরকে ভারতীয় জনতা পার্টিকে সরাতে হবে। এই পার্টি ভারতের সংবিধান মানে না, এরা বলছিল আবকি বার 400 তো সংবিধান বিপার, মানে এরা সংবিধান বিরোধী। এরা আজকে দেখুন, এই নরেন্দ্র মোদী যার মঞ্চে যায়, ধীরেন্দ্র শাস্ত্রী, সে ওপেনলি বলছে, যাত্রা করছে যে হিন্দু রাষ্ট্র হবে, মানে সংবিধান বিরোধী। তো এই সংবিধান বিরোধী ধীরেন্দ্র শাস্ত্রীর মঞ্চে যাচ্ছেন নরেন্দ্র মোদী আর বলছেন মেরা ভাই হে। তাহলে এদের থেকে আমরা কি আশা করি? এই গডসের সন্তানদের কাছে আমরা কোনো কিছু আশা করি না। আমরা চাই এই ভোট চুরি করা লোকদেরকে, মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের ভোটাধিকার ভুলন্তিত করে দেওয়ার লোকজনকে আমরা এই গদি থেকে সরাবো গণতান্ত্রিক প্রক্রিয়ায়, এবং সত্যের জয় হবে, সত্য মেবে জয়তে। সরানোর কথা বলছেন, কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো বলছেন বিহার কা জিত হামারাই ও বাঙ্গাল কা বাজার, কি বলবেন এটা? শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির এজেন্ট, এর থেকে বেশি কিছু বলবো না। বিরোধী দলনেতা মমতা ব্যানার্জির এজেন্ট, আরএসএস, মমতা ব্যানার্জি বিজে মূল, এরা বিজে মূল। আমরা দেখেছি গর্ভবতী ছিলেন সোনালী, গর্ভবতী থাকা অবস্থায় ভারতীয় মহিলাকে সীমান্তে ফেলে দেওয়া এই প্রক্রিয়াকে কিভাবে দেখছেন? এটা কি শুধুমাত্র প্রশাসনিক ভুল?
প্রশাসনিক ভুল না, এটা সিস্টেমেটিক ভুল না, এটা জেনে শুনে মানুষের অধিকারকে হরণ করার চেষ্টা করা হচ্ছে, এটা জেনে শুনে সংবিধানকে লুণ্ঠিত করার প্রচেষ্টা চলছে। এর বিরুদ্ধে আমি বললাম, এরা মনোবাদী ধারণার লোক, এরা মানুষকে ভীতিগ্রস্ত করা ছাড়া আর কিছু করতে পারে না। দেশের উন্নতি ডেভেলপমেন্টের নিয়ে ভাবনা নেই, বরং সাধারণ মানুষকে কিভাবে হেনস্থা করতে হয় তাই নিয়ে ভাবনা। এই লড়াই সাধারণ মানুষকে লড়ে অধিকার নিজের ছিনিয়ে নিতে হবে। কেন্দ্রের কাছে ব্যাখ্যা চাইছে, তখন সরকার কি আদৌ তাকে ফিরিয়ে আনার ব্যাপারে সিরিয়াস হবে, কি বলবেন? বাধ্য। সুপ্রিম কোর্ট যদি কোনো কিছু করে তাহলে সুপ্রিম কোর্টের এই আইনটাকে মানতে বাধ্য, অর্ডার মানতে বাধ্য, না করলে পরে কন্টেম্প অফ কোর্ট হবে। আমরা তো তাও দেখছি তাকে ফিরিয়ে আনার কোনো তারা কোনো পদক্ষেপ নেই। বিশাল মানবাধিকার হনন হচ্ছে। আজকে আমি দুঃখ লাগছে, বিবিসি রিপোর্ট দেখে খুব দুঃখ লাগলো যে এই ধরনের জিনিস হচ্ছে। আমরা এটা লড়াই লড়বো এবং আমরা সরকারের কাছে আশা করছি না, সরকারের কাছে ছিনিয়ে নিতে হয়। দাদা, এটা কি শুধুমাত্র এনআরসি সিটিজেনশিপ ন্যারেটিভের সাথে যুক্ত, নাকি এটা শুধু প্রশাসনিক অবস্থা? এটা প্রশাসনিক না, এটা ষড়যন্ত্র, এটা নরেন্দ্র মোদী সরকারের ষড়যন্ত্র। এটা সব ষড়যন্ত্র, এসআইআর থেকে শুরু করে এভরিথিং। এটা সব আজকে দেখবেন আপনার অ্যাপ্লিকেশন একটা সঞ্চারী অ্যাপ করা হচ্ছে, যার মধ্যে আপনার খবর নেওয়া হবে, প্রাইভেসিকে হরণ করা হচ্ছে। সুপ্রিম কোর্টের জাজমেন্ট বিরোধী, এগুলোর বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। এই লড়াই ছাড়া আর কোনো উপায় নেই। লড়াই চাই, লড়াই করে বাঁচতে চান। আর মাঠে ময়দানে লড়াই ছাড়া এই নরেন্দ্র মোদী সরকারকে সরানো যাবে না। আমাদের একজুট হয়ে ভারতবর্ষের গণতান্ত্রিক প্রেমী, সংবিধান প্রেমী মানুষদেরকে, গান্ধীবাদী, সুভাষবাদী, আম্বেদকরবাদী, এই সমস্ত মানুষকে, হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই মিলে এক হয়ে এই দুরাচারী সরকার, এই অত্যাচারী সরকার, এই রাবণ সরকারের সঙ্গে লড়াই করতে হবে। নাগরিককে বিদেশে আটকে রাখার দায় কে নেবে বলে এর দায় নরেন্দ্র মোদীর। সোনালী দেবী ও তার পরিবারকে দেশে ফেরানোর জন্য কেন্দ্রীয় সরকার কি নির্দিষ্ট কোনো সময়সীমা জানাতে পারে? কেন্দ্রীয় সরকারের ইন্টেনশন ভালো নেই, তারা ষড়যন্ত্রে লিপ্ত এবং তারা এটা সিস্টেমেটিকলি করাচ্ছে। এর বিরুদ্ধে লড়াই, বড় আন্দোলন না হলে এবং সুপ্রিম কোর্ট এটাকে কড়া ভাবে যদি এটাকে না ধরে পকড়াও করে, সুপ্রিম কোর্ট যদি ঢিলেমি করে, তাহলে কিন্তু তারা তাদের অধিকার পাবে না। আর সুপ্রিম কোর্টের সাংবিধানিক দায়িত্ব যে মানুষের অধিকারকে সুনিশ্চিত করা। আর দিন যতক্ষণ না পর্যন্ত তাদের কাছে জাস্টিস তারা পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সুপ্রিম কোর্টের এটা দায়িত্ব যে প্রত্যেকটা মানুষের অধিকারকে রিস্টোর করা।